পণ্ডিত মশাই, হ্যাঁ আপনি বারবার বলছেন এই সংসার নাকি মায়ার বন্ধন। কিন্তু কিন্তু আমরা তো প্রতিদিন দুঃখ কষ্ট ভয় এইসবের মধ্যেই ডুবে থাকি। এই জন্ম মৃত্যুর এই অনন্ত চক্র, এই অশান্তি, এ থেকে মুক্তির উপায় কি পণ্ডিত মশাই? এই আমাদের মতন সাধারণ মানুষ এই দুঃখ সাগর পার করতে পারবো বলুন? আরে অত ভয় পাওয়ার কিছু নেই, তোমরাও অনায়াসে এই ভবসাগর পার হয়ে যাবে, বুঝলে? ভাবছো কি করে? যদি যাওয়ার সময় হরিনাম করো, বুঝলে? হরিনাম করো। এই কে রে? একে কমলা নাকি? আয় আয়। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে আজকে থাকছে শ্রীরামকৃষ্ণের মুখের গল্প পণ্ডিত ও গয়লানি। গল্পটি আমরা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণের মুখের গল্প এই বইটি থেকে নিয়েছি। গল্প পাঠে মাঝি, কমলার বাবা ও পণ্ডিতের ভূমিকায় আমি ইন্দ্রনীল, আর কমলার ভূমিকায় আমার কন্যা ইভানশিকা। শব্দগ্রহণ, আবহসঙ্গীত, স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের। কমলার বয়স 13। গঙ্গা তীরে তার বাবার সঙ্গে সে বাস করে। তাদের কয়েকটা গরু আছে। গরুগুলো প্রচুর দুধ দেয়। রোজ কমলা খুব ভোরে ওঠে। তার বাবার দুধ দোয়া হলে সে বাড়ি বাড়ি দুধ বিক্রি করে আসে। বাড়ি ফিরে ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা ইত্যাদি সব কাজ করে। কঠোর পরিশ্রম করলেও কমলার বেশ আনন্দে দিন কাটে। কাজ করার সময় মনের আনন্দে হরিনাম করে। তার বাবা বলে, কমলা যখন হরিনাম করে তখন শ্রীহরি যেন আমাদের কুঠিরে বাস করেন। তাদের বাড়ির কাছে নদীর ধারে এক মাঝি বাস করে। কেউ নদীর ওপারে যেতে চাইলে মাঝি পার করে দেয়। প্রতিদিন মাঝি বহুবার নদী পারাপার করে। প্রায় কমলা ও তার বাবার কাছে ওপারের গল্প করে। একদিন মাঝি বলল, এই নদীর ওপারে একজন পণ্ডিত থাকেন, রোজ তার একটু এই দুধ লাগে। তাকে বলেছি এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো। কমলার বাবা বললে, আমি দুধ দিতে পারি, কিন্তু রোজ কি করে কমলা পণ্ডিতের বাড়ি যাবে? তাকে তো নদী পেরোতে হবে। মাঝি বলল, আরে কোনো অসুবিধা হবে না, রোজ সকালে নৌকা করে আমি পার করে দেব। পরের দিন সকালে কমলা দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি রওনা দিল। মাঝি পার করে দিল। পণ্ডিত খুব খুশি। তিনি বললেন, রোজ সকালে এই সময় আমার জন্য দুধ নিয়ে আসতে পারবে? কমলা বলল, আগে হ্যাঁ ঠাকুর মশাই, আমি রোজ এই সময় দিয়ে যাব। দেখো ঠিক সময় এসো, নাহলে আমার সারাটা সকাল নষ্ট হবে। আগে না, আমার দেরি হবে না। প্রত্যেক শুক্রবারে এই বিকেলে তোমায় দুধের দাম দেবো। ঠিক আছে ঠাকুর মশাই। রোজ সকালে কমলা মাঝির নৌকায় নদী পার হয় আর পণ্ডিতের বাড়িতে দুধ দিয়ে আসে। নৌকায় বসে এসে হরিনাম করে। প্রত্যেক দিন কমলা ঠিক সময় পণ্ডিতের বাড়ি পৌঁছায়। কোনোদিনও দেরি হয় না। এইভাবে দিন যায়। রোজ সকালবেলায় ঘুম থেকে উঠতে গিয়ে মাঝি ক্লান্ত হয়ে পড়ল। ক্রমশ দেরি করতে লাগল। এদিকে কমলা নদীর ধারে মাঝির অপেক্ষায় থাকে। দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে পণ্ডিত রেগে গেলেন। তিনি কমলাকে বললেন, এইভাবে তো চলবে না, রোজ ঠিক সময় আমার দুধ আনতে হবে। কমলা রোজই মাঝিকে সকাল সকাল উঠতে বলে, কিন্তু সে অপারগ। পরের দিন পণ্ডিত ধমক দিয়ে বললেন, এ কি আবার দেরি হলো কেন? কমলা বললে,
ঠাকুর মশাই, আমার কিচ্ছু করার নেই, খেয়া পার হয়ে আসি। ওই মাঝিই দেরি করেছে। পণ্ডিত বললেন, হুম, মাঝি টাঝি বুঝি না, নির্দিষ্ট সময় আমায় দুধ দিয়ে যেতে হবে, বুঝলে? ক্ষুণ্ণ মনে কমলা বাড়ি ফিরে এলো। আজ শুক্রবার, দুধের দাম আনতে বিকেলে আবার কমলাকে নদী পার হয়ে পণ্ডিতের বাড়ি যেতে হবে। ওই দিন পণ্ডিতের বাড়িতে অনেক লোক। সকলে বারান্দায় বসে আছে, আর পণ্ডিত শাস্ত্রপাঠ ও ব্যাখ্যা করছেন। পণ্ডিত বলছেন, ধর্মগ্রন্থে উল্লেখ আছে, এই সংসার যাত্রা, জন্ম থেকে মৃত্যু, যেন এক অপার সমুদ্র পার হওয়া। ভয় পাওয়ার কিছু নেই, তোমরাও অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে, যদি যাবার সময় হরিনাম করো। ঠিক সেই সময় কমলা পণ্ডিতের বাড়ি পৌঁছালো। ভবসমুদ্র পার হওয়ার কথা শুনে মনে মনে ভাবল, আমার ভাবনা সাগরের জন্য নয়, এই নদীটা পার হওয়া আমার এক সমস্যা। মনে হয় কাল সকালে মাঝি দেরি করবে না। পরের দিন কমলা নদীর ধারে অপেক্ষা করছে। মাঝি এখনো আসেনি, তাই সে খুব উদ্বিগ্ন হয়ে পড়ল। শেষে কাঁদতে লাগল। নিতান্ত অসহায় হয়ে কেঁদে কেঁদে বলছে, দুধ নিতে আবার দেরি হবে। পণ্ডিত মশাই আমার ওপরে রাগ করবে, কিন্তু কি করি এখন? হরি কেবল রক্ষা করতে পারেন। তখন পণ্ডিতের কথা মনে পড়ল। তিনি তো কাল বলেছেন, তোমরাও অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে, যদি যাবার সময় হরিনাম করো। কমলা ভাবল, ঠিক তো, আগে কেন এরকম চিন্তা করিনি? আমি কি বোকা যে অত বড় সাগর পার হতে পারে? সে অনায়াসে একটা ছোট নদী পার হতে পারে। হরিনাম করতে করতে আমি তো নদী পার হতে পারি। ব্যাস, অমনি কমলা দুধের কলসি মাথায় নিয়ে হরিকে স্মরণ করে নদীতে নেমে পড়ল। ডুবল না কিন্তু, অনায়াসে নদীর ওপর দিয়ে যেতে লাগল, যেন ডাঙা পথে হেঁটে যাওয়া, মুখে কেবল হরি হরি হরি। এইভাবে হরিনাম করতে করতে কমলা নদী পার হয়ে গেল, আর যথা সময় পণ্ডিতের বাড়ি পৌঁছাল। পণ্ডিত বললেন, আজ তাহলে ঠিক সময় এসেছিস, মাঝি বুঝি সকাল সকাল উঠেছে? কমলা বলল, না পণ্ডিত মশাই, মাঝি আজও দেরি করেছিল, কিন্তু আজ আমি তার জন্য আর অপেক্ষা করিনি। পণ্ডিত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মাঝির জন্য তুই অপেক্ষা করিসনি? তাহলে এসেছিস কি করে? কেন পণ্ডিত মশাই, আমি তো আপনার পথেই এসেছি। এটাই ভালো পথ। রোজ আমাকে ধমক না দিয়ে এই সম্বন্ধে কিছু বলেননি কেন আগে? কি বলছিস পাগলি? আমার পথ আবার কি? তুই কি বলতে চাস? কিন্তু কালকেই তো আপনি বলছিলেন ভবসাগর পার হওয়ার কথা। যাওয়ার সময় হরিনাম করো। সমুদ্র পার হওয়ার যদি এই পথ, তাহলে নদী পারাপার করারও ওই একই পথ, তাই না? ঠাকুর মশাই, আপনি এটা জানতেন, কিন্তু আমায় কোনোদিন বলেননি। বিস্ময়াকুল পণ্ডিত কমলার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, তুই কি বলতে চাস যে ওভাবে নদী পেরিয়েছিস? আগে হ্যাঁ, এতে কোনো কষ্ট নেই। আপনি তো জানেন এটা কত সহজ। এখন থেকে রোজ ঠিক সময় আপনার দুধ নিয়ে আসতে পারবো। আমার খুব আনন্দ হচ্ছে। পণ্ডিত তখনও কমলার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন।
তার কথা বিশ্বাসযোগ্য কিনা কিছুই বুঝতে পারছেন না। আমার সঙ্গে আয় তো। এই বলে কমলাকে নদীর তীরে নিয়ে গেলেন। তারপর বললেন, যা, বাড়ি যা, তোর নদী পার হওয়া দেখব। কিন্তু আপনি আমার সঙ্গে আসবেন না পণ্ডিত মশাই? বাবা আপনাকে দেখে খুব খুশি হবেন। না মানে না, তো তুই আগে যা, পরে আমি আসছি। না পণ্ডিত মশাই, তা কি করে হয়? আপনি আগে চলুন। পণ্ডিত না বলতে পারলেন না। অগত্যা নদীর ধারে এলেন, মুখে হরিনাম করছেন। তারপর জলে এক পা বাড়ালেন। নামবার সময় হঠাৎ মনে পড়ল ধুতিটা বড় লম্বা, ভিজে যেতে পারে। এই ভেবে হাত দিয়ে তাড়াতাড়ি কাপড় গুটোতে লাগলেন। এক মুহূর্ত জলের ওপর পা থাকল না। ডুবে যাচ্ছেন আর নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কমলা চিৎকার করে উঠল, হরি হরি হরি। হরিনাম করতে করতে সে জলের ওপর দাঁড়িয়ে রইল। পণ্ডিতের হাত ধরে জল থেকে তুলে পাড়ে নিয়ে এলো। সে বলল, আমি দুঃখিত আপনি ভিজে গিয়েছেন। আপনি ধুতির কথাই চিন্তা করছিলেন, তাই না? পণ্ডিত বললেন, বেটি কমলা, তুমি ধন্য, তোমার বিশ্বাস 16 আনা। এখন বাড়ি যাও, বাবার কাছে ফিরে যাও। তুমি অনায়াসে নদী পার হয়ে যাবে মা, আর ভাবসাগরও পার হয়ে যাবে। কেননা তুমি চলার সময় এক মনে হরিনাম করতে শিখেছ। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রীরামকৃষ্ণের মুখের গল্প, পণ্ডিত ও গয়লানি। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classic bengali audio stories। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন সকলে। নমস্কার।